জানেন, কেন জানি সবসময় মনে একটা অদ্ভুত ভয় কাজ করে। মনে হয় কী যেন হারিয়ে ফেলবো, কী যেন আমার জীবন থেকে দূরে সরে যাবে। অথচ কী হারানোর ভয়, সেটাও ঠিক বুঝিয়ে বলতে পারি না। মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি, আসলে কি মানুষের জীবনে সবসময় এমন একটা অজানা ভয় কাজ করে, নাকি শুধু আমারই এমন হয়? আল্লাহ যা দিয়েছেন তার জন্য তো সবসময় আলহামদুলিল্লাহ বলা উচিত। তবুও কেন জানি মনটা মাঝে মাঝে অকারণে অস্থির হয়ে যায়। মনে হয় কী যেন হারিয়ে যাচ্ছে, কী যেন ধরে রাখতে পারছি না। আপনারাও কি কখনো এরকম অনুভব করেন? কোনো কারণ ছাড়াই মনটা কেন অস্থির হয়ে থাকে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠি আমার প্রথম কাজই হলো আল্লাহর ইবাদত করা, ফজরের নামাজ আদায় করা। আলহামদুলিল্লাহ প্রতিদিনই চেষ্টা করি এমনভাবে দিনের শুরু করতে, নামাজ পড়ে মনটা অনেক শান্ত হয়ে যায়। তারপর চলে যাই কিচেনে, কারণ দিনের শুরুই নাস্তার প্রস্তুতি নিতে হয়। আজও তার ব্যতিক্রম ছিল না। কিচেনে গিয়ে দেখি বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি দেখি মনে হলো আজকের নাস্তাটা একটু অন্যরকম করা যাক। আবার ময়নারও পরীক্ষা ছিল, তাই ভাবলাম ওর জন্য একটু মজার কিছু রান্না করি। চিকেন, মুগ ডাল, মুসুরির ডাল আর মিনিকেট চাল দিয়ে খিচুড়ি রান্নার প্রস্তুতি নিয়ে ফেললাম। কিন্তু কিচেনে গিয়ে একেবারে সারপ্রাইজ হয়ে গেলাম। দেখি চুলা একদমই জ্বলছে না। প্রথমে একটু চিন্তায় পড়ে গেলাম, ভাবলাম এখন আবার কি করি। পরে নিজেই বললাম, সমস্যা যখন এসেছে সমাধানও বের করতে হবে। তাই সব উপকরণ নিয়ে এলাম ডাইনিংয়ে। রাইস কুকারে সুন্দর করে খিচুড়ি বসিয়ে দিলাম। এদিকে বাহিরে ঝুমঝুম বৃষ্টি পড়ছে, আর অন্যদিকে আমি ডাইনিংয়ে দাঁড়িয়ে খিচুড়ি রান্না করছি। সত্যি বলতে মুহূর্তটা বেশ উপভোগ করছিলাম। বৃষ্টির দিনে খিচুড়ির কথা মনে হলেই মন ভালো হয়ে যায়। এই ঝটপট নাস্তাগুলো তৈরি করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর যদি বাইরে বৃষ্টি পড়ে তাহলে খিচুড়ির স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। চারিদিকে খিচুড়ির ঘ্রাণ ছড়িয়ে পড়ছিল, আর আমি অপেক্ষা করছিলাম কখন রান্না শেষ হবে। খিচুড়ি রান্না হয়ে গেলে ময়নাকে গরম গরম পরিবেশন করালাম। ও খেয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে গেল। ময়না দিতেই চলে গেল, পরীক্ষা দিতে চলে গেল। আপনার ভাইয়া ওর জন্য, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন ওর পরীক্ষার সহজ করে দেয় এবং ভালো ফলাফলের তৌফিক দান করেন, আমিন। ময়নাকে নিয়ে আপনাদের ভাইয়া বেরিয়ে গেল, আর আমি বাসায় বসে ভাবছিলাম আজকে অনেক কাজ হাতে নিয়েছি। সেলাই মেশিনে কিছু কাজ করব, ঘরের টুকিটাকি কিছু কাজও গুছিয়ে ফেলব। কিন্তু সত্যি বলতে কি, আজকে মনটাও ভালো লাগছিল না, শরীরটাও ভালো লাগছিল না। আসলে একটা বিষয় আমি খুব ভালোভাবে অনুভব করি, মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না, আর মন খারাপ থাকলে শরীর কাজ ঠিকমতো বসে না। কাজ করতে গেলেও ক্লান্তি চলে আসে। আজকে ঠিক সেম লাগছিল, অনেক কাজ করার পরিকল্পনা ছিল, কিন্তু মনটা বারবার অন্যদিকে চলে যাচ্ছিল। এর মধ্যেই 1 কাপ চা